প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের মাত্র 10 মিনিটে ঝটপট করে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। বিকেলের নাস্তার রেসিপি তৈরি করতে আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। আর প্রতিদিন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নাস্তাটি তৈরির জন্য প্রথমে নুডলসটি সিদ্ধ করে নিব। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। পানিটা যখন এরকম একটু বুদবুদ উঠবে তখন দিয়ে দেবো 4 চামচের 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চা পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার কারণে এখানে একটার সঙ্গে আর একটা নুডলস লেগে যাবে না। পানিটা বলক এসে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলসটা। আমি এখানে কোকাকোলা নুডলস ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। এটাকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলেই হবে। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা চালনির সাহায্যে পানিটা ঝরিয়ে নেব। একটা চালনির সাহায্যে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে দ্বিতীয় স্টেপে। চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি কিছু তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দেব কিছু আলু কুচি। আমি এখানে আলু কুচি দিচ্ছি, আপনারা চাইলে অন্য সবজি দিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এর সঙ্গে অ্যাড করব 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি ডিমটা আগে থেকে ভেঙে নিয়েছি। এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে নেব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি নুডলস। এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। নুডলসটা ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি এর উপর দিয়ে দিব নুডলসের মশলা। এটাকে আমি ঠান্ডা করার জন্য 5 মিনিট রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি তৃতীয় স্টেপে। আমি এখানে 8 থেকে 9 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন একটা কেচির সাহায্যে আমি ব্রেডের চারিপাশে শক্ত অংশ কেটে নিচ্ছি। তো এইভাবে সব ব্রেডের শক্ত অংশটা আমি কেটে নেব। আমি আরও একটা ব্রেড কেটে দেখাচ্ছি।
আমি সবগুলো ব্রেডের শক্ত অংশ কেটে ফেলে দেব। তাহলে দেখুন আমার সবগুলো ব্রেডের শক্ত অংশ ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই শক্ত অংশ দিয়ে বানিয়ে নেব ব্রেড ক্রাম্বস। আমি এখানে আগে থেকে ব্রেড ক্রাম্বসটা বানিয়ে রেখেছিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু জাফরান। জাফরানটা দিলে এর কালারটা সুন্দর আসবে। এটাকে সুন্দর করে এর সঙ্গে মাখিয়ে নিতে হবে। এখন আমি ব্রেডগুলোকে চেপে চেপে এইভাবে পাতলা করে নিব। তাহলে দেখুন ব্রেডগুলো পাতলা হয়ে গেছে। আমি আরও একটা দেখাচ্ছি। আমাদের পাতলা ব্রেডটা লাগবে। এভাবে আমি সব ব্রেডগুলো পাতলা করে নিচ্ছি। আমার প্রতিটা ব্রেড চিকন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্রেডের ভিতরে দিয়ে দেব নুডলস। এখন নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা আমি সুন্দর করে ফেটিয়ে নেব। দিয়েছি অল্প একটু লবণ। এখন আমি একটা ব্রেড নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা নুডলস। এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে দিয়ে দেব। এরপরে আমি এটা ভাঁজ করে নেব। চারিপাশ দিয়ে একটু পানি লাগিয়ে দিই। পানিটা দিলে সহজে লেগে যাবে। এটা একটু লম্বা করে নিই। এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে তিন পাশে লাগিয়ে দিতে হবে। তাহলে দেখুন আমার সবগুলো ব্রেড দিয়ে তৈরি করা হয়ে গেছে। এখন আমি রোলের উপর দিয়ে দেব ডিম। আমি আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছিলাম পুরা রোলের উপরে এভাবে আস্তে আস্তে করে লাগিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের ভিতরে। এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব এটার উপরে দিয়ে। এভাবে আমি সবগুলো রোল মাখিয়ে নেব। এখন আমি রোলগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি রোলটা দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রোল। এটাকে হালকা জালে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তাহলে দেখুন আমার রোলটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিব। খুবই দারুণ একটা রেসিপি। এভাবে আমি সব রোলগুলো ভেজে নিব।
এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং পরিবারের সবাই এটাকে খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।